পাতার উপর স্লিপ হচ্ছে, কিন্তু জুতোর তলায় গ্রিপ ভালো আছে বলে অসুবিধা হচ্ছে না। সেই পাথরের কাছে চলে এসেছি, যে পাথরটা একটু আগে দেখে গেছিলাম, যেখানে স্টোন কার্ভিং করা হয়েছে। এখানে বিভিন্ন রকম পাখির চিত্র খোদাই করে বানানো। পাখি পাহাড় নামটা এর থেকে আসেনি আশা করি, কারণ পাখি পাহাড়ে যিনি এই কার্ভিং বা ড্রয়িংগুলো বানিয়েছিলেন তার আগের থেকে নামটা পাখি পাহাড়। প্রচুর পাখি টাখি পাওয়া যেত হয়তো, সেই কারণে নামটা। তো চলুন নামা যাক। এখানেও কিছু রঙের চিহ্ন রয়েছে, হয়তো এই জায়গাতেও রঙের কিছু প্রয়োগ হয়েছিল, কিন্তু সেরকম কিছু দেখা যাচ্ছে না এই শিলার গায়ে। পাথরের খণ্ডগুলো খুব প্রমিনেন্ট, তাই আঁকতে সুবিধা হয়েছে। এই পাথর হচ্ছে শেষ পাথর। নিচে নেমে এসেছি, এবার ফিরবো। সেখান থেকেই ফটো তুলেছিলাম। দেখুন, সেই প্রথম পেইন্টিংটি যেটি আমি দেখেছিলাম, কার্ভিং এর উপরে রং করা হয়েছে। এখানে যাত্রা শেষ করছি। পাখি পাহাড়ের কিছু বিবরণ দিলাম। কিছু ডিটেল জানতে চাইলে ইউটিউব চ্যানেলে ডেসক্রিপশানে যোগাযোগ করবেন, ডেসক্রিপশান পড়বেন। আমাকেও যোগাযোগ করতে পারেন। আমি শুভঙ্কর। অ্যাডভেঞ্চার ট্যুরিজম ইন ইন্ডিয়া বলে একটি সাইট আমি প্রবর্তন করেছি। সেখানে অ্যাডভেঞ্চার পিপাসু বা অ্যাডভেঞ্চার